কেউ আল বলে, কেউ আলি বলে, কেউ পুল বলে। তাহলে আপনার খেতে লে যাবো, খেতে লে যা রুয়াবো, আলিতে ফের মনে করেন যে দুটা, কোনোতে তিনটা, কোনোটাতে ফের মনে করেন যে একটা কে দিয়ে রুয়াবো। এটা উৎপাদন হয়, এটাকে লাগিয়ে আপনার ঠিক মতন পানি দিতে হবে, সার বীজ দিতে হবে, সার বীজ টিজ দিয়ে তারপরে ধান উৎপাদন হবে। এই ধরলেন ইউরিয়া, আপনার ইউরিয়া সার দেবো, তাতে বীজ দেবো, ডিএপি দেবো, এলাই দেবো সব। এক কাঠা মাটিতে আপনার কেউ 10 কেজি দেয়, কেউ 12 কেজি দেয়। মানে 12 কেজি দিলে একটু ঘন হয়ে যায়, আর 10 কেজি দিলে একটু পারফেক্ট হয়, মানে পাতল হয়ে থাকে। হ্যাঁ, ধানের বীজটা মনে করেন যে এরকম মোটা মোটা হয়। এক কাঠা জমিতে যদি আমি 10 কেজি ধান ছিটাই, 1 বিঘা খানিক লাগা যাবে। বা ধরলেন ওরকম আলি ভালো হলে ধরলেন 2 বিঘা হইতে পারে বা 1.5 বিঘা হইতে পারে, এরকম সম্ভবত। মানে আলির হাতে কথা। এখন ধরলেন এই আলি নিলাম, কালকে আমরা রুয়াবো, কালকে জমিতে লাগাবো। এরকম আপনার 300টা মগা হইলি, মানে এরকম 300টা আটি হইলি আপনার ধান লাগা যাবে 1 বিঘা বিঘে। আমরা একটাও দিই, দুটাও দিই, তিনটাও দিই, হাইস আপনার জমিতে গেড়ে দিই। জমিতে আপনার গেড়ে দিলেই আপনার তখন মনে করেন যে জ্বর আছে, এটা আপনার জ্বর যেমন গেড়ে দিলে আপনার জল নিলে তখন মনে করেন যে উৎপাদন শুরু হয়ে যায়। এই ধান লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে তখন মনে করেন যে ঠিক মতন পানি থাকা লাগবে ভুঁয়ে। পানি থেকে মনে করেন যে 1 সপ্তাহ পর হয়তো সারটা দিয়ে দিলাম, 4টা ওষুধ বড়ি দিয়ে দিলাম। ধান যখন মনে করেন যে সেরা উঠলো, 4টা সারটা দিয়ে আপনার ঘাস টাস ভুঁয়ে, 1 ভুঁয়ে যদি ঘাস টাস বাড়ায়, আমরা ঘাসটা ধরে নিয়ে মনে করেন যে ধানের ভুঁইখানটা পরিষ্কার করে রাখি। ওই জন্য মনে করেন যে খেতটাতে মনে করেন যে কোনো জীবাণু ঘাস টাস লেগে ঢুকতে পারে না, ধানটা সুন্দর পরিষ্কার থাকে। ধানে আল তো মনে করেন যে এখন সারা বছর উৎপাদন হইতে আছে, হয় এখানে হয় না, আর অন্য জায়গাতে হচ্ছে, অন্য জায়গাতে হয় না, আরো অন্য জায়গাতে হচ্ছে। মানে উৎপাদন মনে করেন যে কাম হয় নাই, সারা বছর উৎপাদন হইতে থাকে। খালি মুন্সিগঞ্জে নাই, এটা সারা দেশ উৎপাদন হয়। এটা কোনটা কোন ধান আল, এটা ফেলার সময় এটা আপনার দেখে ফেলতে হয়। কোনটা ধরলেন জিরা আছে, হাইব্রিড আছে, ধরলেন বিভিন্ন রকমের ধানের নাম আছে, 51 আছে, তাতে আপনার 28 আছে, তারপরে বাসপাতি ধান আছে। মানে এটা ধানটা দেখে ফুল ফেলতে হয়, আলি বানাইতে হয় না। এটা আপনার ধান কিনতে যায় আপনার, এটা আমরা চিনেলি যে এটা কোন ধান, এটা হাইব্রিড বা এটা জিরা বা এটা 28, এটা আমরা ধান দেখলে আমরা চিনে নিব না, আমাদের গায়ে ভুল হয়। যারা চিনে না তারা হয়তো ভুল টুল করবে, তাছাড়া তো ভুল করার কথা না। আর তারপরে যে দোকানদারকে বলে দিলি তো আর আপনার দিয়ে দেয়, ওইটা আলি মুঠা আটি হিসাবে বিক্রি হয়। মানে 2 টাকা পিস বা 4 টাকা পিস বা 5 টাকা পিস বা 10 টাকা পিস হইতে পারে। সময়ে ফের মনে করেন যে এমনিও দিতে পারে। যখন দেখা যাচ্ছে যে আল আপনার কোনো জায়গায় মরেনি, ভালো সুস্থ তাজা হয়েছে, তখন ধরলেন তো অত তো খেতে লাগে না, তখন হয়তো বেশি টেশি হইলে আমরা কারো যদি 2-1 মুঠা লাগে বা 2-1 গন্ডা লাগে, তখন মনে করেন যে এমনিতে দিয়ে দেয়। আর যদি 5 জনকে আলটাল বা কোনো কিছু যদি লোকসান হয়, তখন মনে করেন যে আলের দাম বাড়ে। এরকম মুঠা নিবে 10 টাকা, 15 টাকা, 5 টাকা এরকম। ভালো আল আর খারাপ আল, এটা আপনার যদি ভালো আল হয় তো এরকম সবুজ হয়ে থাকবে, তাজা হয়ে থাকবে। আর যেটা খারাপ আল তো মনে করেন যে সব পাতা মরে টরে থাকবে, থাকবে। এখানে কাজ করি আপনার সকাল 6টায় যাই, আপনার দুপুর 2টা বাজলাম উঠে চলে আসি, আবার উঠে এসে মনে করেন যে দোকান টোকানে চাটা খেয়ে ফের মনে করেন যে আমরা এই আটি মারতে আসি, আল মারতে আসি। এটা আপনার আল মেরা ফের কালকে যাবো ধান লাগাইতে। এটা আপনার 1 আটি করে মারবো, 1 টাকা করে পাবো আমরা। ডেলি মারা লাগে, মানে যতদিন ধান লাগাবো আমরা ততদিন আমরা আলি মারা লাগবে।